বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি বিষয়ক উপদেষ্টা এএফ হাসান আরিফ। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থার সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। উপদেষ্টা আরও জানান, বন্যায় গ্রামীণ জনপদের রাস্তাঘাট, সেতু, কৃষকদের ফসলের বড় ধরনের ক্ষতি হয়েছে, এগুলো সংস্কারে বেশি জোর দেওয়া হচ্ছে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিটি কর্পোরেশন, ওয়াসা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাস্তাঘাট রিপেয়ারের উপরে বেশি জোর দিয়েছি, গ্রামীণ উন্নয়নের দিকে জোর দেওয়া হয়েছে। বিভিন্ন সংস্থা যেগুলি ছিল প্রত্যেকের তাদের কর্মকাণ্ডের মধ্যে এই মুহূর্তে যাতে বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করে আর দীর্ঘমেয়াদীগুলো সামনে আলাপ আলোচনার মাধ্যমে এই ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম মহানগরের আকবর শাহ থানার বায়েজিদ লিংক রোড এলাকায় পাহাড় কাটার খবরে পরিবেশ অধিদপ্তর ও সিএমপি পুলিশ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। অভিযানে মোহাম্মদ আক্তার নামে একজনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। তিনি পাহাড় কেটে রেস্টুরেন্ট নির্মাণের সাথে জড়িত বলে জানা গেছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কাঠটলি সার্কেলের সহকারী কমিশনার ভূমি আরাফাত সিদ্দিকী। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানির গাড়ি বহরে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উত্তর সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বাজালিয়া ইউনিয়ন স্টেশনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাজালিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফৌজুল কবির রুবেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রাহি। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিজাম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মনির আহমদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দিনের বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বৈঠক, বাংলাদেশকে $200 মিলিয়ন অর্থ সহায়তা দিতে চুক্তি সই। জুলাই আগস্ট গণহত্যায় শহীদদের মধ্যে 422 জন বিএনপি নেতাকর্মী বললেন ফখরুল, সংস্কারের পাশাপাশি নির্বাচনকে গুরুত্ব দেওয়ার আহ্বান।